বাল্যকালে খেলাধুলাতে জীবনটা কাটিয়ে দিই, দেখতে দেখতে যখন যৌবনকালে পা দিই, পিতামাতা দেখাশোনা করে বিয়ে দিয়ে দেয়। এবার একটা সংসারে যখন চলে যাবে তখন কি আর ভগবানের কথা মনে থাকবে না? তখন সংসারের প্রতি আপনার টানটা চলে আসবে। তাহলে সংসারের প্রতি টানটা এলে ভগবানের দিকে কারোর মন পড়বে না। কি আর বলবো মা, কি আর বলবো, কাকে কি বলবো বলে লাভ নেই। কেন? মানুষ সবই জানে, কিন্তু বলতে গেলে আবার মনে মনে ভাবে আমি যেন কিছু জানি না, আমাকে আবার বলছে। মা, আমরা সবই তো জানি, কিন্তু তবুও মানুষকে বলতে হয় না? তবুও মানুষকে বোঝাতে হয়। তুমি ভগবানের চরণটা আশ্রয় করো, ভগবানকে একবার তুমি মন প্রাণ দিয়ে ডাকো। ডাক যদি তোমার সঠিক হয়, সেই ডাকে ভগবান তোমার কাছে ছুটে আসবে। ডাকার মতো যদি ভগবানকে ডাকতে পারো, সেই ডাক ভগবান শুনতে পাবে। আর কথাই বলে না, ডাকতে হয় ডাকি, খেতে হয় খাচ্ছি, ঘুমোতে হয় ঘুমোচ্ছি, এই করে জীবনটা শেষ হয়ে যাবে। ব্যাস, দোকানে মারা যাবো, তারপর শেষ না। ভেবেছো কি তুমি তোমার আত্মার কোনদিন মৃত্যু হবে না? মৃত্যু হবে কি? আত্মার মৃত্যু না, দেহটা পড়ে ছাই হবে, কিন্তু দেহের ভিতরে যে আত্মা রয়েছে তার কিন্তু মৃত্যু নাই। মা, তুমি যেমন কর্ম করবে তেমন ফল স্বরূপ তোমাকে সেইভাবে ভোগ করতে হবে। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু যদি হইবে নিশ্চয়। কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে, শুধু এমনি এমনি ডাকলে হবে না। মানুষ বলে না, আমি যা ডাকি আমার মতো কেউ ভগবানকে ডাকতে পারবে না, এটা তোমার অহংকার। ভগবান বলছে আমি অহংকারকে সহ্য করি না। যে অহংকার করে তার অহংকারকে একদম মুচড়ে ভেঙে দিই। তাই বলবো মাইকের আওয়াজ দিয়ে যতজন শুনছে বলবো একটা কথা, ভগবানকে ডাকো বটে, কিন্তু কেউ অহংকার করে ডাকবে না যে আমার মতো ভক্ত পৃথিবীতে আর কেউ নেই। আমি যে ভগবানকে সেবা দিই, মনে হয় আমার মতো কেউ সেবা দিতে পারে না। এই মন নিয়ে যদি কেউ ভগবানকে সেবা দেয়, ভগবান তার সেবা কোনদিন গ্রহণ করে না। নিতাই গৌর হরি 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 বল। তাই আজ সখারা কি করলে? সেই কৃষ্ণ সঙ্গ ত্যাগ করে আজ জলের সন্ধানে চলেছে। আর ছুটতে ছুটতে গিয়ে দেখলে কি দেখলে? সম্মুখেতে কালিদাহ করি দর্শন, সম্মুখেতে কালিদাহ করি দর্শন, কালিন্দির কুলে তারা আসিয়া আনন্দ হরে নারে তাই গৌর হরে আনন্দ নরসিংহ ধরে হরে আনন্দ নরসিংহ ধরে
তাই কালীদহের সরোবরের তীরে দাঁড়িয়েছে মা। তীরে দাঁড়িয়ে দেখলো কালীদহের সরোবরের চারিপাশ কেমন পদকর্তা বলে উঠলে, কালীদহটা কেমন দহ মা? স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি মানব মানবী বানর বানরী সেখানে কোনো কিছুই নেই মা। তাই চারিপাশের বর্ণনা দিচ্ছে কে না পদকর্তা। আজি যমুনা দৈহিক দহে কালিও লগতা হারহে, যমুনা দৈহিক দহে কালিও লগতা হারহে, যাহার বিষ জল দহন সমান, বিষ জল দহন সমান, সবে মাত্র তরু কেলি আনন্দেতে তরু কেলি, সবে মাত্র তরু কেলি আনন্দেতে তরু কেলি, সে যে সভারম্ভে আছে দাঁড়াইয়া, সভারম্ভে আছে দাঁড়াইয়া, বলছে সবে মাত্র তরু কেলি আনন্দেতে তরু কেলি। মন দিয়ে কথাটা শুনবেন মা, যজন বসে আছে সেখানে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি মানব মানবী বানর বানরী কিছুই নেই, শুধু একটি কেলি কদম্ব বৃক্ষ। কদম্ব বৃক্ষ দেখেছেন তো? সেই কদম্ব বৃক্ষ মা, সে শুধু দাঁড়িয়ে আছে আর কিছুই নেই। সে এমন কি করেছিল মা, কি পুণ্য অর্জন করলো, তার জন্য সেই কেলি কদম্ব বৃক্ষ ছাড়া আর কেউ বেঁচে নেই। তাহলে এটি জানতে হবে। এটি জানতে গেলে আমাদের পুরাকালে যেতে হবে। পুরাকালে কশ্যপ মুনির নাম শুনেছেন আপনারা? কেউ জানে না? কশ্যপ মুনি, তার কজন পত্নী ছিল? কজন? 11 জন। তার মধ্যে বড় স্ত্রীর নাম ছিল কদ্রু আর ছোট স্ত্রীর নাম ছিল বিনতা। একই মায়ের পেটের বোন, কিন্তু ওমা একই মায়ের পেটের বোন হলেও কেউ কারো স্বামীর ভাব কেউ কাউকে দেবে? দেবেন আপনারা? যত একই মায়ের পেটের বোন হলো, 2 বোনকে বিয়ে করুক বা 3 বোনকে বিয়ে করুক বা 11 বোনকে বিয়ে করুক, কেউ স্বামীর ভাব কেউ কাউকে দেবে না। তার জন্য মা বড় দিদি কদ্রু ছোট বোনের প্রতি ভীষণ রাগ। কেন বলুন তো? এই কলিযুগে মা কেউ যদি একাধিকবার বিয়ে করে সে কাকে বেশি ভালোবাসবে? হ্যাঁ, যাকে প্রথমে বিয়ে করেছে তাকে, না যাকে শেষে বিয়ে করেছে তাকে? না, ছোট ছোট গিন্নিকে বেশি ভালোবাসবে, ভাসবে না? হ্যাঁ, বিয়ে করো তারপরে জানতে পারবে, তাই না? তাহলে মা এই যে ছোট বোনকে বেশি ভালোবাসে বলে বড় দিদির খুব রাগ, খুব রাগ। ছোট বোনকে কিভাবে হেনস্থা করবে, কিভাবে ছোট করবে, এই ফোন দিয়ে আঁকে বড় দিদি। এখন একদিন ছোট বোন বাড়ির ভেতরে জানালা দিয়ে দেখছে একটি সাদা রঙের ঘোড়া ঘাস খাচ্ছে। এখন ঘাস খাচ্ছে দেখে ঘোড়াটাকে দেখে, সাদা রঙের ঘোড়া তো দেখে না,
ছোট বোনের এত আনন্দ লেগেছে, সে আনন্দের জোরে দিদিকে ডাকছে, দিদি এসো এসো। দেখো দিদি, দেখো ওই যে দেখতে পাচ্ছ, ওই যে সাদা রঙের ঘোড়া, আহা আমার দেখে না খুব ভালো লেগেছে দিদি। তুমি সাদা দেখতে পাচ্ছ না? আমার সাদা রঙের ঘোড়া দেখেছে ছোট দিদি, ছোট বোন দেখেছে সাদা রঙের ঘোড়া, আর বড় দিদি বলছে ওরে ওটা সম্পূর্ণ সাদা নয়, ওর কিছু অংশ হলেও কালো আছে। তুই কি চোখের মাথা খেয়েছিস? হ্যাঁ আরে ছোট, চোখের মাথা খেয়েছিস? আমি দেখছি কিছু অংশ কালো আছে, তুই বলছিস সাদা। বোন বলে দিদি কিছুদিনের হলেও আমি তোমার থেকে ছোট, তার থেকে তোমার চোখের থেকে আমার চোখের জ্যোতিটা একটু বেশি। দেখো যদি ওটা শোন, যদি ওটা কালো না হয়ে যদি পুরোটা সাদা হয়, আমি তোকে কথা দিলাম আমি সারা জীবন তোর দাসী বিক্রি করব। দিদি যখন বলে দিয়েছে দাসী বিক্রি করবে, বড় ছোট বোন আর কি বলবে? দিদি বেশ, আমি তোমায় কথা দিলাম ওটা যদি সাদা না হয়ে ওর কিছু অংশ যদি কালো থাকে, আমি তোমায় কথা দিলাম আমি সারা জীবন তোমার চরণের দাসী হয়ে থাকব। এই যে কথা দিয়েছেন মা, বড় দিদি কদ্রু তিনি ৬০,০০০ নাগকে জন্ম দিয়েছিলেন। ৬০,০০০ নাগ সবাইকে ডাক দিয়েছে, হ্যাঁ রে তোরা কোথায়, বাবা এদিকে আয়। যখন সবাইকে ডাক দিয়েছে, মায়ের ডাক শুনে ৭,০০০ নাগ এসে উপস্থিত। মা আমাদের ডেকেছো? হ্যাঁ ডেকেছি। শোন, তোর ছোট মার সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে, অনেক কিছু কথা যখন খুলে বললেন শোন, তোদের মধ্যে যে কালো কালো সাপ রয়েছে, ওই কালো কালো সাপ গিয়ে তোরা ওই ঘোড়াটাকে পেঁচিয়ে থাক, আর আমি তোর ছোট মাকে দেখিয়ে বলবো ওর কিছু অংশ হলেও কালো আছে, যা 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 গিয়ে তোরা পেঁচিয়ে থাক। বলে কিছু কিছু সাপ, কালো কালো সাপ গিয়ে কি করলেন, ঘোড়ার শরীরে গোল হয়ে পেঁচিয়ে থাকে। তখন বড় দিদি এসে ছোট বোনকে বলছে, ওই দেখতে পাচ্ছিস, দেখ 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 ওটা পুরোটা সাদা নয়, ওই কিছু